আজকের ভিডিওটি আমার জন্য খুবই এক্সাইটিং, কারণ আমার সামনে দেখতে পাচ্ছেন একটি নতুন ক্যামেরা, যা হচ্ছে Sony A7iii, আর এদিকে একটি লেন্স রয়েছে যেটি হচ্ছে Sony 50mm f1.8। এই ক্যামেরাটি আজকে আমরা রিভিউ দিব এবং এটার আনবক্সিং করব, যেহেতু আমাদের চ্যানেলে নতুন আসছে এই ক্যামেরাটি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। যারা চ্যানেলে নতুন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি শামিম। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। তো আমার চ্যানেলে এর আগেও কিন্তু আমি ফুল ফ্রেম ক্যামেরা দিয়ে ভিডিও করতাম, তো তারপর আমি ভাবলাম যে না, ক্যামেরাটি একটু আপগ্রেড করা দরকার। তো আমি এর আগে আরেকটি ক্যামেরা কিনেছিলাম, তো সেই ক্যামেরাটা আমি বেশি দিন ইউজ করি নাই। তারপরে আমি আবার ক্যামেরাটি চেঞ্জ করে Sony A7iii ফাইনালি আমি এই ক্যামেরাটা নিয়েছি। স্পেসিফিকলি আমি কেন Sony A7iii নিলাম, এটারও একটা কারণ আছে। কারণ আপনারা অনেকেই জানেন যে মার্কেটে Sony A7 Mark IV চলে আসছে, তো ওইটা আমি কী কারণে নিয়ে নেই সেটা আপনাদেরকে আগে একটু বলি। তো Sony A7 Mark IV ক্যামেরাটি না নেওয়ার কারণ হচ্ছে ওইটা শুধুমাত্র 4K-তে 60 FPS ভিডিও করা যায় এবং সেটা ক্রপ হয়ে যায় বেশি, মানে 1.5x ক্রপ হয়ে যায়। কিন্তু এই ক্যামেরাটি 1.2x ক্রপ হয়, এটা কিন্তু 1.5x ক্রপ হয় না। আর এটা 60 FPS-এ শ্যুট করা যায় না, এটা 30 FPS-এ করা যায়। আই থিঙ্ক এনাফ আমার জন্য 30 FPS, কারণ এর চেয়ে বেশি আমার প্রয়োজন হয় না আমার এই ইউটিউবের কাজের জন্য। তো আমি যেই কারণে এই ক্যামেরাটা নিয়েছি। আর তো এটাতে 120 FPS-এ 1080-তে শ্যুট করা যায়, তো ওইটাতেও সেম। তো মোটামুটি বলতে গেলে অলমোস্ট অনেক কিছুই সেম। আরেকটা বিষয় হচ্ছে এটাতে কিন্তু ব্যাটারি ক্যাপাসিটি বেশি। A7 Mark IV-এ ব্যাটারি ক্যাপাসিটি কম, ওইটাতে 550-এর মতো শ্যুট করা যায়, আর এটার মধ্যে 750-এর মতো শ্যুট করা যায় আপনি যদি ফটো শ্যুট করেন সেই ক্ষেত্রে। আর এদিকে 10 FPS শ্যুট, ওইটাতেও 10 FPS শ্যুট। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে এটাই বেস্ট। আর এটাতে 1 লাখ টাকার মতো সেভ হয়। তো আমি ভাবলাম যে না, 2.5 লাখ টাকা এখন ইনভেস্ট করা ঠিক হবে না, আমি 1.5 লাখ টাকার মধ্যে কাজটা সেরে নিই। তারপরে আমি এই ক্যামেরাটি নিয়েছি। তো ক্যামেরাটি অনেক দিন হয়েছে আমার চ্যানেলে আসছে, মানে 1 মাসের মতো হয়েছে। তো 1 মাস ধরে আমি ইউজ করতেছি। তো এদিকে একটি লেন্স দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে 50mm f1.8 লেন্স। তো এটারও একটা আনবক্সিং দিব, আর এটা একটা আনবক্সিং এবং রিভিউ আমার চ্যানেলে আগেই দেওয়া হয়েছে। তো যাই হোক, তাও একটু ছোট্ট করে এটার একটা আনবক্সিং দিয়ে দিব। তো চলুন প্রথমে আমরা এই যে Sony A7iii ক্যামেরাটি রয়েছে এটার আনবক্সিং করি। তো খুব এক্সাইটিং লাগতেছে ক্যামেরাটি আনবক্সিং করতে। তো প্রথমেই চলে আসছে আমাদের ম্যানুয়াল গাইড, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এটা যেহেতু ইন্টারন্যাশনাল ক্যামেরা, সব দেশে এটার ওয়ারেন্টি দেওয়া আছে, তো যার কারণে এর যে ম্যানুয়াল গাইড সেটা 2টা ভাষায় আসছে, চাইনিজ এবং হচ্ছে ইংলিশ। তো তারপরে আমরা ভিতরে চলে যাই। ভিতরে যাওয়ার পর আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন প্রথমেই আমাদের যেই ব্যাটারিটা, তো প্রথমে আমাদের ব্যাটারি চলে আসছে। তো ক্যামেরার সাথে যে অরিজিনাল একটি ব্যাটারি থাকে সেটা, তো দেখতে পাচ্ছেন ব্যাটারিটা একদম চকচকা লাগতেছে। তারপর দেখতে পাচ্ছেন আমাদের যে বেল্ট, ক্যামেরার সাথে যে বেল্টটা সেটা Sony A7 লেখা আছে বেল্টের মধ্যে। তারপর একটি মাইক্রো USB দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে ক্যামেরাটি চার্জ করার জন্য। তো এক্সট্রা একটা অ্যাডাপ্টার দেওয়া আছে, চার্জিং অ্যাডাপ্টার ভিতরে। আর একটা চার্জার কেবল দেখতে পাচ্ছেন। তো এটাই মূলত এর সাথে যেই চার্জার আছে সেই চার্জারটা আসে। তো বক্সের মধ্যে আর তেমন কিছু নাই। এখন আমরা চলে যাব সরাসরি আমাদের বডিতে। তো কাঙ্ক্ষিত বডিটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে চলে আসছে, খুবই এক্সাইটিং। বাহ, চমৎকার, একদম কালো। খুব সুন্দর লাগতেছে, একটা মায়াবী চেহারার বডি দেখলেই মনটা একদম শান্ত হয়ে যায়, খুব জোস লেভেলে। মানে ফুল ফ্রেম ক্যামেরা যখন আপনি ইউজ করবেন আপনার ইউটিউবের জন্য বা আপনার যে কোনো কাজের জন্য, তখন আপনি বুঝতে পারবেন কি একটা মজাদার একটা জিনিস এটা। তো এটার মধ্যে কিন্তু 2টা SD কার্ড লাগানো যায়, সেটা আমি দোকান থেকে আগে লাগায় আনছি। তো 2টা একসাথে যখন আপনি লাগাবেন, তখন একটার মধ্যে যদি স্টোরেজ শেষ হয়ে যায় তাহলে আরেকটাতে অটোমেটিক্যালি সেটা রেকর্ড হওয়া শুরু করবে আপনি যখন রেকর্ড করবেন। তো দেখতে পাচ্ছেন ক্যামেরাটি, সেন্সরটা একদম কেমন জোস লাগে, নীল টাইপের, ভিতরে একটা জমকালো একটা কালার দেয়, একদম অস্থির লাগে। ওই যে ভিতরে যে সেন্সরটা সেটা লড়াচড়া করে নাড়া দিলে, তো আমরা এটা লাগাই ফেলি, ভিতরে ময়লা টয়লা ঢুকতে পারে। তো A7iii পিছনে ব্র্যান্ডিং করা। তো উপরে এই পাশে আপনারা একটু পোর্টগুলো দেখে নেই। তো এদিকে যেই পোর্টটা সেটা হচ্ছে মাইক্রোফোন পোর্ট, তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন নিচের সাইডে আরও কিছু পোর্ট রয়েছে। তো এখানে মাইক্রোফোন পোর্ট, তারপর হচ্ছে ইয়ারফোন পোর্ট, তারপরে আপনার টাইপ সি পোর্ট, মাইক্রো HDMI যেটা সেটা আছে, তারপরে মাইক্রো USB পোর্ট আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি লাগানোর যে জায়গাটা সেটা এখানে দেওয়া আছে। তো ভিতরে একদম মেটাল বডির মতো দেখা যাচ্ছে, ভিতরে স্টিল। তো আমরা ব্যাটারিটি একটু লাগাই দেখি কানেক্ট করে। তো কাঙ্ক্ষিত ক্যামেরাটি আমাদের চালু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন।
আমরা চেষ্টা করব আমাদের ভিডিও কোয়ালিটি আরও ইমপ্রুভ করার জন্য এবং আমাদের যে কন্টেন্ট আছে সেটা আরও ইমপ্রুভ করার জন্য আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন সব সময়। তো ক্যামেরাটি দেখতে পাচ্ছেন খুব চমৎকার লাগে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এটার মধ্যে আমি যে গ্লাস একটা প্রোটেক্টর লাগাইছি, সেই গ্লাস প্রোটেক্টরটা আমি যেদিন লাগাইছি ওই দিনই ফাইটে গেছে। আসলে আমি আমার ব্যাগের মধ্যে রাখার পরে, মানে নতুন ক্যামেরা যখন আমি নিলাম তখন আমি আমার ব্যাগের মধ্যে রাখছিলাম গ্লাস প্রোটেকশন লাগায়, তারপরে এটা একটু প্রেশার পরে ভেঙে গেছে উপরের সাইডে এর যে গ্লাস প্রোটেকশন আছে সেটা। তো এর যেই মনিটর মানে এর যে ডিসপ্লে সেটা আসলে সম্পূর্ণ আপনি রোটেট করতে পারবেন না, এটা শুধু টিল্ট করা যায়, মানে উপরে উঠানো যায় এর ডিসপ্লেটা। তো এবার চলুন আমাদের যে লেন্সটা আছে সেটা আমরা আনবক্সিং করে ফেলি। তো এটা আমি আগেই বলছি যে একবার আনবক্সিং করা এবং রিভিউ দেওয়া আছে আমার চ্যানেলে, চাইলে আপনি সেই রিভিউ ফুল ভিডিওটা দেখতে পারেন। লেন্সটি খুবই চমৎকার, এটা দিয়ে জোস লেভেলের পোর্ট্রেট আসে এবং আপনি প্রথমেই যে ইন্ট্রোটা আমার দেখতে পাইছেন সেটা কিন্তু সম্পূর্ণ, ইভেন এর আগে আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে 1 মাসের মধ্যে সবগুলো এই সনি 50mm f1.8 দিয়ে ক্যাপচার করা। তো যাই হোক আমরা আনবক্সিং করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আমাদের যে ম্যানুয়াল গাইড সেগুলো বের হয়ে আসছে, তারপরে আমাদের যে লেন্সটা সেটা চলে আসছে। তো লেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট সাইজের একটা লেন্স, কম্প্যাক্ট। আর সনির যে মিররলেস লেন্সগুলো রয়েছে, যেহেতু এর একটি মিররলেস ক্যামেরা সেই জন্য ছোট সাইজের হয়ে থাকে সবসময়। তো কম্প্যাক্ট সাইজের একটা লেন্স, খুবই ইজি এটা ইউজ করা, এটার মধ্যে তেমন কোনো বাটন বা পোর্টস নাই। এর যে অ্যাপারেচার সেটা f1.8 থেকে f22 পর্যন্ত। তো এর শার্পনেস কিন্তু অনেক ভালো, খুবই জোস লেভেলের শার্প আসে এর ছবি, এবং এই যে ভিডিও সেটার অটোফোকাস অনেক চমৎকার, মানে একদম অসাম লেভেলের এর অটোফোকাস। আপনি ইনস্ট্যান্ট এটা যদি ইউজ করেন আপনি বুঝতে পারবেন যে এর অটোফোকাস কতটা ভালো। তো তারপর এটার সাথে আপনি একটি হুড পেয়ে যাবেন। তো এই লেন্সের সাথে কিন্তু একটি হুড আসে। তো এই হচ্ছে এই লেন্সের বিষয়ে, এক্সট্রা তেমন আজকে কোনো কিছু বলার নাই। তো এর যেহেতু আমরা আগে একটা রিভিউ ভিডিও করেছি এবং ফটো ভিডিও দুইটারই টেস্ট করেছি। আমি কিন্তু আমার ক্যামেরার জন্য এই যে এক্সট্রা একটি চার্জার কিনেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে চার্জারটি। তো অরিজিনাল আমি একটা আলাদা চার্জার কিনেছি, এটার সাথে কিন্তু এক্সট্রা চার্জার আসে না, যেই চার্জারটা আসে সেটা আসলে আপনারা দেখছেন কীরকম। তো তারপর আমি আরেকটা এক্সট্রা ব্যাটারি নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এক্সট্রা ব্যাটারি আর এই যে কেবল এই চার্জারের জন্য, তো এইগুলো কিন্তু আমি আলাদা কিনেছি। তো এটা আমি ক্যামেরার সাথে পাই নাই, আলাদা আমার টাকা দিয়ে কিনতে হয়েছে। এবং আমি আমার ক্যামেরার জন্য এক্সট্রা সিলিকন কেস কিনছি, এই যে কেসটি দেখতে পাচ্ছেন। তো এই সিলিকন কেসটি আমি কিনেছি আমার ক্যামেরার জন্য, কারণ প্রোটেকশন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ বুঝতেই পারতেছেন ক্যামেরার মধ্যে খুবই স্ক্র্যাচ ট্যাচ পড়ে যায়, যেহেতু আমরা খুবই রাফ ইউজ করি ক্যামেরার। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, গুড বাই।